আমি আপনার মারে বলে দেবো যে আপনি আমার গাড়ি নিয়ে পরের গাড়ি নিয়ে উড়ানি করতেছেন মিয়া। চাপাবাজ মিয়া, আপনার ফ্যামিলি সহ চাপাবাজ। দেখেন মিয়া ফোন। ইউর ফায়ার্ড। চাকরি নট তোমার আজকে থেকে, কালে থেকে আসবে না, চলে যাও। বেয়াদব, অকৃতজ্ঞ, রাখো মন। কি রাহাত ভাই, কোনো সমস্যা? আর বলো না, আমার ড্রাইভার চাকরি থেকে বের করে দিলাম। এরা সব এত অকৃতজ্ঞ, কোনো দিন এদের মন খুশি করতে পারবে না। চিন্তা করে দেখো, 30,000 টাকা বেতন দিতাম, বললাম যে আরো বাড়িয়ে দিচ্ছি, সে করবে না। সে সৌদি না কোথায় নাকি চাকরি পেয়েছে, ওখানে যাবে। চাপাবাজি। 30,000 টাকা বেতন দিতেন, আরো বাড়িয়ে দিতে চাচ্ছেন, তারপরে উনি চাকরি করবেন না? ভাই চাকরিটা আমারে দেন না। আরে কি যে বলো ধর। না না ভাই, সত্যি বলতেছি, চাকরিটা আমারে দেন না। আপনি জানেন আমি কত টাকা বেতন পাই জানেন? কত? 28,000। তাই? জি ভাই। সো স্যার, ঠিক আছে, দেখি বসকে বলে দেখি তোমার বেতন বাড়ানোর ব্যবস্থা করবো। জি ভাই, প্লিজ। বেতন বাড়ানোর ব্যবস্থা করবো, মানে বস তারপরে আমার মানে কথা ছাড়া তো নড়াচড়া করে না, বলে হয়ে যাবে। চিন্তা করো না, চিন্তা করো না। জি। ঠিক আছে, যাই। ওকে ভাই। দমটা বন্ধ রাখছি, একটু বাইরে থেকে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। হ্যাঁ, তুমি করো, কাজ করো। উফ, আল্লাহ, ড্রাইভার। ভাই ভাই, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আরে তুমি কেমন আছো আগে সেটা বলো। আরে দূর ভাই, আপনি রাখেন আপনার কেমন আছো। আপনি আমার ফোন ধরেন না কেন? তুমি ফোন দিয়েছো নাকি? জি জি জি, দেখছো এটা নতুন পিএস রেখেছি, মেয়েটা আমাকে ফোনটা দেয় নাই, না ও বাদ দিয়ে দিব। ভাই, আমার মামার বাড়ি আমি 2 দিন গেলাম, আমার ঢুকতে দিল না, দূর দূর করে তাড়ায় দিছে ভাই। এটা কোনো কথা হইলো ভাই, বলেন? আরে জি 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 জি, না তো এটা তো খুবই খারাপ হয়েছে, কিন্তু তুমি আমার মামার বাড়ি ঢুকতে চাচ্ছ কেন? ভাই, আমার মামার বাড়ি আমি ঢুকতে যাবো না ভাই। 2 দিন ধরে যাওয়ার পর অনেক কষ্ট করে আপনার অফিসের ঠিকানা ম্যানেজ করে আজকে আসলাম ভাই। আচ্ছা কি হয়েছে নাকি? তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে কি? ভাই আপনি বুঝতেছেন না ভাই, আপনি আমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল ভাই। তোমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল মানে? আরে তোর বাসা ভাড়া নিছি না। ভাই ভাড়া তো নিছেন ভাই, বুঝার চেষ্টা করেন। মামা কান্ডা যাওয়ার কথা ছিল না, কিন্তু যাই নাই। মামার হুট করে ব্যবসার মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর মামা বাংলাদেশে রয়ে গেছে। এখন মামা তো আমাদের বাড়িতে থাকবে না, মামা থাকবে মামার নিজের বাড়িতে। এখন ভাই আমি কি করবো আমি বুঝতেছি না। মামা তো বারবার খালি বাসায় যেতে চায়, আমি কি আর কি বুঝ দিব বলেন? দেখো এখন এসব কথা বলে তো হবে না, আমি তো তোমার বাসা ভাড়া নিয়েছি। ভাই আপনি তো বাসা ভাড়া নিছেন, আমি এটা মানতেছি, কিন্তু ভাই আমি তার ব্যাপার করতেছি গিয়ে তো আমি ঝামেলায় পড়তেছি ভাই বারবার। কিন্তু ভাই আপনার তো কোনো খোঁজ খবর পাইতেছি না, আপনি যাইতেছেন না কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও। শোনো শোনো, আমার কথা শোনো। এটা একটা ঝামেলা হয়ে গেল। তুমি কোনোভাবে 7টা দিন ম্যানেজ করে রাখতে পারো না তোমার মামাকে?